আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল উঠে মেঘলা আকাশ থেকে একটু মন চাইলো রেকর্ড করি। সকালে আকাশটা দেখতে বেশ ভালো লাগছে, তাই আপনার ভাইয়াকে নাস্তা দিয়ে একটু বারান্দায় গিয়ে রেকর্ড করলাম। ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আমার বাসার পাশে পাহাড় রয়েছে। এই মেঘলা আকাশে পাহাড় দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন, খুব সুন্দর মেঘলা আকাশ। আমার চ্যানেলে আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটা অল করে রাখবেন। এরপর দেখেন দুপুর হতে না হতেই এমন কড়া রোদ উঠেছে বলার মতো না। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। আসার সময় একটু হালকা বাজার সদাই নিয়ে আসলাম, তবে আজকে আমার বেশ দেরি হয়ে গেল। মুরগি আনলাম, একটু পাট শাক আনলাম, হালকা কিছু তরকারি নিয়ে আসলাম। এসেই রান্না শুরু করে দিলাম, তবে আজকে দুপুরে খেতে আমার বেশ দেরি হয়ে গেল। আজকে প্যারেন্টস মিটিং ছিল আমার মেয়ের স্কুলে, ওখানে আমাদের অনেকটা সময় দিতে হয়েছে, তাই দেরি হয়ে গেল। এখন চুলায় রান্না চাপিয়ে দিলাম। প্রথমে আমি মিষ্টি কুমড়া ভাজিটা করে নিচ্ছি। জাস্ট একটু পেঁয়াজ আর রসুন দিলাম, তেল দিলাম, এরপর একটু নেড়ে চেড়ে কাটা মিষ্টি কুমড়াটা ভাজির মতো কেটে রেখেছিলাম, মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। দিয়ে আমার ভাজিটা রেডি হয়ে গেছে। ভাজিটা রেডি করে এক পাশে রেখে দিলাম। আজকে আমার কাজের খুব প্রেশার গিয়েছে। সকালে ঘুম থেকে ওঠা, আপনার ভাইয়াকে নাস্তা রেডি করে দেওয়া, সে চলে যাওয়ার পর বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে স্কুলে পাঠানো, তারপর প্যারেন্টস মিটিং ছিল, প্যারেন্টস মিটিংয়ে যোগ দেওয়া, এরপর আসার সময় হালকা পাতলা কিছু বাজার করে নিয়ে আসা, এরপর একটু পাট শাকটা ভাজি করলাম। জাস্ট একটু রসুন আর তেল দিয়ে পাট শাকটা ভাজি করে নিলাম। এরপর আমি আলু দিয়ে মুরগির গোশত রান্না করব পাতলা ঝোল দিয়ে। তবে নর্মালি আমরা যেভাবে মুরগির মাংস রান্না করি সেরকমই রান্না করলাম, বাসায় যেহেতু খাবো। একটু তেল দিয়ে দিলাম, ধরেন 2 টেবিল চামচ। এরপর শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, শুকনো উপকরণ। আমরা রান্না সচরাচর সবাই পারি, তবে আমার মতো ফাঁকিবাজি রান্না কে কে করেন কমেন্টসে জানাবেন। আমি অবশ্য মাঝে মধ্যে ফাঁকিবাজি রান্না করি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে এরপরে আমি আদা বাটা, রসুন বাটা, এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিব। এরপর নেড়ে চেড়ে দিয়ে ঠান্ডা আইসক্রিম খেতে খেতে গলা একদম বসে গিয়েছে, তাই ভয়েস দিতে আমার একটু কষ্ট হচ্ছে। একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে
মুরগির এই পাতলা কারিটা খেতে খুব ভালো লাগে। এখন আমি শুকনো মশলা দিব, তাই একটু পানি দিয়ে দিলাম যাতে আমার মশলাটা নিচে লেগে না যায়। এক টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া 2 টিস্পুন, এগুলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। পরিমাণ মতো লবণ যে যেরকম খেতে পছন্দ করেন, অনেকেই সেদ্ধ চালের সাথে ভাত তরকারি খাওয়ার সময় একটু লবণ বেশি প্রয়োজন হয়। আমরা যেহেতু আতপ চাল খাই, লবণটা মোটামুটি হলেই চলে। একটু পানি দিয়ে দিলাম। এখন আমি আমার মশলাটা কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসটা ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে উল্টিয়ে নেড়ে চেড়ে দিব, একটু কষাবো। এই যে আমার কষানো হয়ে গিয়েছে, এরপর আমি আলু দিয়ে দিব। আলুটা আমার দেওয়া হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানিতে আমার সেদ্ধ হবে, এই পানিতে আমি সেদ্ধ যতটুকু হয়, এরপর আমি ঝোলটা রাখবো। যেহেতু আমি মুরগির পাতলা ঝোল রাখবো। কম সময় লাগে এই পাতলা ঝোল, মুরগির পাতলা ঝোলটা রান্না করতে, খেতে অনেক সুস্বাদু। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি আবারও বলছি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটা অল করে রাখবেন। এখন ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম। পোড়া মরিচ, শুকনো মরিচ দিয়ে পাট শাক, মিষ্টি কুমড়া ভাজি, আর হচ্ছে আলু গোশ। আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।